সে তোমার থেকে কীরকম ভালোবাসা চায়, শারীরিক নাকি মানসিক? হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি ট্যারো কার্ড রিডিং। আচ্ছা দেখবো সে তোমার থেকে কীরকম ভালোবাসা চায়, শারীরিক নাকি মানসিক। সে মানে এখানে অবশ্যই পার্টনার আছে যার সাথে তুমি লাভ রিলেশনের মধ্যে আছো বা কোনো একটা রিলেশনের মধ্যে আছো। মানে আমি যাকে তাকে নিয়ে ভাবতে শুরু করে দিলাম, সে আমাকে নিয়ে ভাববে কেন, তাই না? সে আমাকে নিয়ে কিছুই ভাববে না, ঠিক আছে? মানে আমার মনের মধ্যে আমি খায়ালি পোলাও পাখি নিলাম একজনকে নিয়ে, সেটা হয় না, ঠিক আছে? এটা হচ্ছে যার সাথে তুমি রিলেশনে আছো, সে তোমার থেকে কীরকম ভালোবাসা চায়, শারীরিক নাকি মানসিক, ঠিক আছে? তো প্রতিবারের মতো দুটো গ্রুপ থাকছে এখানে। অপশান হিসাবে পেন আছে, আচ্ছা কার্ডও আমি দিচ্ছি, কার্ডও তোমার অপশান হিসেবে বাঁচতে পারো। এক মিনিট ওয়েট করো। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। পড়ে গেছে একটা নিজে থেকে, গ্রুপ 1 পড়ে গেছে। পড়ে গেছে দুটো কার্ডই ভীষণ অদ্ভুত রকম। গ্রুপ 1 এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2। পছন্দ করে না 1, এটা হচ্ছে 2। আচ্ছা তোমরা এটা এই হিসাবে পছন্দ করতে পারো, কিংবা তোমরা এটা দেখতে পারো গ্রুপ 1 গ্রুপ 2। তোমরা এটা পছন্দ করতে পারো, মানে পেনও তোমরা পছন্দ করতে পারো। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, ঠিক আছে? আমি কার্ডও দেখাচ্ছি আরেকবার, তোমরা পছন্দ করে নাও যদি কনফিউজ হও। এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। চলো 1 দিয়ে দেখবো যে সে তোমার থেকে কীরকম ভালোবাসা চায়। কার্ডটা লাস্টে বলবো। তো সে তোমার থেকে কীরকম ভালোবাসা চায়, সে তোমার থেকে কীরকম ভালোবাসা চায়। এতগুলো কিসের জন্য? আচ্ছা চলো পড়ে গেছে। এই কাছ থেকে দেখাচ্ছি না, ঠিক আছে? সেক্সুয়াল ম্যাজিক এটা। প্যান্টাকেলস, স্ট্রেংথ, সোয়ার্ডস। আচ্ছা এখানে তার যে কোনো রাশি বা লগ্ন হতে পারে, তোমাদেরও যে কোনো রাশি বা লগ্ন হতে পারে। গ্রুপটা বেছেছো, কার্ডটা বেছেছো, রিডিংটা কিন্তু তোমার আমি এক্সট্রা আলাদা করে রাশি আর লগ্ন বলছি না এখানে, ঠিক আছে? গ্রুপ হিসাবে এখানে তোমরা গ্রুপটা বেছেছো, এটা তোমাদের। আচ্ছা সে কীরকম টাইপের ভালোবাসা চায়? প্রথম কথা, নারী যারা দেখছো, মানে যারা পুরুষরা দেখছো, তুমি যাকে পছন্দ করো তার প্রবল পরিমাণে কী বলবো, খুঁতখুঁতে হেভি বোল্ড, খুব খুঁতখুঁতে তার স্বভাব। মানে কোনো কিছুতে সে ইমপ্রেস হয় না, ঠিক আছে? গ্রুপ 1 যেটা পছন্দ, প্রবল পরিমাণে খুঁতখুঁতে এক নারী, কুইন কিনা, খুব সহজে ইমপ্রেস হয় না। তাকে ইমপ্রেস করার জন্য প্রবল পরিমাণে কাঠ খড় পোড়াবার একটা বিষয় আমি দেখতে পাচ্ছি। স্ট্রেংথের কার্ড এবং 7 অফ সোর্স। প্যান্টাকেলস, 6 অফ প্যান্টাকেলস। আচ্ছা এখানে খুব বেশি সেক্সুয়ালিটি আমি দেখছি না, শারীরিক বিষয় দেখছি না। তবে প্যান্টাকেলসের এনার্জি, আমি কুইন অফ প্যান্টাকেলস, এখানে আমি এটা দেখতে পাচ্ছি। কমিউনিকেশন ডিপলি হওয়া চাই, স্ট্রেংথ, সম্পর্ক যত রকম অবস্টিকেল আছে এই সম্পর্কে সেখান থেকে বেরিয়ে পাওয়ারফুল একটা কাপল যেটাকে বলে সম্পর্কের মধ্যে। দেখো বিয়ে না হলেও কাপল, প্রথমে প্রেম করে সবাই তাকে বিবাহ করার জন্য, বিয়ে না হলে এখানে পাওয়ারফুল একটা কাপলের একটা বিষয়। এখানে স্ট্রেংথ, এখানে যেটা দরকার তার মনে জায়গা করতে গেলে তোমাকে কমিউনিকেশন স্কিল ভালো করতে হবে, যোগাযোগের মাধ্যম এবং সামঞ্জস্য খুব ভালো তোমাকে বজায় রাখতে হবে। এবং এই সম্পর্কে সে কী চায়, হ্যাঁ শারীরিক সম্পর্ক চায়, কিন্তু এখানে মানসিক সম্পর্ক স্টেবিলিটিকেও এখানে ইন্ডিকেট করছে। কিন্তু স্ট্রেংথ, ঠিক আছে? শারীরিক মানসিক বোথ
সে কিন্তু চায়, আমি এখানে দেখতে পাচ্ছি। এবং যেহেতু বললাম তাকে স্যাটিসফাই, মানে তাকে যে স্যাটিসফাই করা খুব টাফ একটা বিষয়, বা সহজেই ইমপ্রেস হয় নাকি না, তো তার জন্য তোমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে নারীর ক্ষেত্রে প্রবল পরিমাণে পাওয়ারফুল না, বিশেষ করে যারা নারী তারা প্রবল পরিমাণে পাওয়ারফুল, ঠিক আছে। পুরুষের থেকে কুইনের এনার্জি কি না, তার এনার্জি খুব পাওয়ারফুল এনার্জি। এবার তাকে ইমপ্রেস করতে গেলে মানে সে তোমার থেকে কীরকম ভালোবাসা চায়, শারীরিক ডেফিনেটলি শারীরিক সম্পর্ক চায়, কিন্তু তার থেকে বড় এখানে মানসিক, তার মনে তোমাকে জায়গা করতে হবে, তার মনে তোমাকে জায়গা করতে হবে। যে হেন তেন স্ট্রং ওম্যান এখানে আমি দেখতে পাচ্ছি, তার মনে জায়গাও দরকার, শারীরিক মানসিক দুটো সে কিন্তু চায়, ঠিক আছে। প্যান্টাকেলস এবং 6 অফ প্যান্টাকেলস সম্পর্কে ব্যালেন্স এবং ইকুয়ালিটি। প্রথম কথা, সে কি বলতে চাইছে তোমাকে বুঝতে হবে, সে কি পছন্দ করে তোমাকে ডিপলি জানতে হবে, ঠিক আছে। এখানে ইকুয়ালিটি খুব দরকার। সে যদি তোমাকে অ্যাভয়েড করে, এড়িয়ে চলে, সেই মুহূর্তে তোমাকে বারবার জিজ্ঞেস করার দরকার নেই যে তোমার কি হয়েছে, সেই মুহূর্তে তুমি চুপ থাকলে, ঠিক আছে। সে যখন কথা বলছে তুমি তাকে করলে, মোট কথা এখানে যেটা দরকার সেটা হচ্ছে ব্যালেন্সের দরকার। সে যদি সেই মুহূর্তে চুপ হয়ে যায়, তোমাকে চুপ করে যেতে হবে। এখানে ব্যালেন্সের প্রবল পরিমাণে দরকার। নারী পুরুষ উভয় শেষে কিন্তু এখানে যে নারী, যে ফিমেল যে ফিগার, প্রবল পরিমাণে স্ট্রং তার ব্যক্তিত্ব, তা তোমাকে মেনটেন করতে হলে সে মানসিক একটা স্টেবিলিটি চায়, স্ট্রেংথের এনার্জি খুব পাওয়ারফুল। তো স্ট্রেংথ তোমাকে সম্পর্কে এটা দরকার, বলে না পাওয়ার কাপিল, সে চায় পাওয়ার কাপিল হতে, এবং সেই মুখে না বলে বুঝে যাওয়ার একটা বিষয়, কিন্তু সেটা তো সম্ভব না ভাই, আমরা তো অন্তর্যামী না, আমরা তো ভগবান না রে বাবা, মুখে না বলে সব কিছু বুঝে যাবে সে, এরকম হয় না। তবু এখানে আমি এটা বলবো, সেই মুহূর্তে চুপ করে যায়, তুমি চুপ করে যাও। সেই মুহূর্তে সে যদি কথা বলার ইচ্ছে হলো, তুমি সেই মুহূর্তে কথা বলে, এরকম টাইপের তুমি মানে তার সাথে তোমাকে ব্যালেন্স করে চলতে হবে। এবং সে মানসিক শারীরিক দুটোই সে কিন্তু চায় এই সম্পর্কে, ঠিক আছে। আচ্ছা, এই কার্ডটা আমি মানে বলছি, এটা হচ্ছে ট্রান্সফরমেশনস fatally made. You are experiencing enormous change right now, which bring great blessing. আচ্ছা, এটা ট্রান্সফর্মের সময় তোমাদের লাভ লাইফে তোমাদের সম্পর্কে ডেফিনেটলি ট্রান্সফর্ম আসছে, আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং বেটার, এবং তোমরা যদি একঘেয়ে কন্টিনিউ এই সম্পর্কে যদি কিছু করে থাকো, সেটাকে চেঞ্জ করো, নতুন কিছু করার চেষ্টা করো। এবং এখানে ব্লেসিং আসছে, গ্রেট ব্লেসিং, উইচ ব্রিং গ্রেট ব্লেসিং আসছে এই সম্পর্কে, ঠিক আছে। এবং ট্রান্সফর্ম হচ্ছে পজিটিভ ট্রান্সফর্ম, আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। খুব পজিটিভ ট্রান্সফর্ম হচ্ছে, খুব পজিটিভ। এবং হ্যাঁ, এই সম্পর্কে সে শারীরিক এবং মানসিক দুরকম ভালোবাসা চায়, পাওয়ারফুল ওমেন কি না। ম্যানের ক্ষেত্রে তোমাদের মনে হয় যে আমার পার্টনার প্রচুর নাখরা, তাকে সহজে ইমপ্রেস করা যায় না, একটু রুডলি ব্যবহার, খুব কড়া কথা বলতে পারে, রুড তার বিহেভিয়ার আমি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু তোমাকে তার মনে জায়গা করতে হবে, ঠিক আছে। এবং শারীরিক মানসিক দুটো সে চায়, ঠিক আছে। গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টারট ফ্যামিলি সদস্য হয়ে যাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। যারা গ্রুপ 1, এবার দেখবো গ্রুপ 2, যারা এটা পছন্দ করেছে। গ্রুপ 2 সেই সম্পর্কে সে কীরকম ভালোবাসা চায় তোমার থেকে, কীরকম ভালোবাসা সে চায় তোমার থেকে, কীরকম ভালোবাসা চায়, কীরকম। खुदी ही बैठा रोए नैना रे नैना, ओ देखना যাবে না, तुझसे बुरा ना कोई। প্রবল পরিমাণে সেক্সুয়াল এনার্জি, কিন্তু এটা স্ট্রেংথ, আগেরবারের মতো স্ট্রেংথের কার্ড। এবং এখানে তোমার পার্টনার যারা আর কি নারী, সে সুন্দর ব্যক্তিত্ব, কুইন অফ ওয়ান্ডস এনার্জি, এটা পাওয়ারফুল একটা ব্যক্তিত্ব। এখানে নারীটা প্রবল পরিমাণে পাওয়ারফুল এবং খুব বোল্ড, খুব সেক্সুয়াল অরা তোমার পার্টনারের, প্রবল পরিমাণে সেক্সুয়াল অরা, মানে সে গা ঢাকা পোশাক পরলেও প্রবল পরিমাণে এনার্জেটিক এবং সেক্সুয়াল অরা তার, ঠিক আছে। যে কোনো পুরুষ আকৃষ্ট হয়, এবং পুরুষ হলে নারী আকৃষ্ট, বিশেষ করে এখানে নারীর এনার্জি খুব স্ট্রং, পুরুষ হলেও নারী আকৃষ্ট হয়, এটা আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে নারী, ঠিক আছে। কুইন অফ ওয়ান্ডস এনার্জি, স্ট্রেংথ এনার্জি বলে দিচ্ছি কার্ড, ঠিক আছে, আর মনে এনার্জি। আচ্ছা,
এই সম্পর্কে সে কী চায়? প্রথম কথা, খুব বোল্ড, পাওয়ারফুল ওম্যান, স্ট্রেংথ এবং কুইন অফ ওয়ান্ডস, খুব ফায়ারি এনার্জি এবং খুব স্পষ্টবাদী নারী আমি এখানে দেখতে পাচ্ছি, পাওয়ারফুল এবং দ্য মুড সিক্রেটিভ, প্রবল পরিমাণে সিক্রেটিভ। তুমি দেখে ভাববে হয়তো তুমি সব জেনে গেছো ওর বিষয়, কিন্তু কিচ্ছু বলবে না নিজের বিষয়, খুব চালাক এবং সিক্রেটিভ। ডুয়ালিটিও আছে, ফুল মুন এনার্জি, প্যান্টাকেলস, থ্রি অফ প্যান্টাকেলস। এই সম্পর্ক আচ্ছা, সে তোমাদের কীরকম ভালোবাসা চায়? সে তোমার থেকে সেরকম ভালোবাসা, প্রথম কথা সে তোমাকে প্রবল পরিমাণে সিডিউস করে, প্রবল পরিমাণে, হয় না সেই আঙুল লাগিয়ে জল ঢেলে চলে যাওয়ার মতো বিষয়, ঠিক আছে? তোমাকে অন্যরকম একটা লাগছে বলতে, আমার বলতে অন্যরকম লাগছে, উত্তপ্ত করে সে চলে যায়, এরকম টাইপের। কারণ সে প্রবল পরিমাণে আকর্ষণীয় তো নারী। হয়তো তোমরা হয়তো এরকম করো, যারা রিডিংটা দেখছো মেয়েরা, প্রবল পরিমাণে আকর্ষণীয় তোমরা এরকম, তোমার পার্টনার সাথে এরকম করে তোমরা চলে যাও, ঠিক আছে? তাই এখানে দেখতে পাচ্ছি সে এখানে সেক্সুয়াল, সে তোমার থেকে হ্যাঁ শারীরিক ভালোবাসা চায় এবং ইকুয়াল গিভ অ্যান্ড টেক চায় এবং ভালোবাসা চায়, ভালোবাসা মানে আনকন্ডিশনাল লাভের একটা বিষয়, মন এনার্জি, হার্ট টু হার্ট কানেকশান সে চায়, সিক্রেটিভের একটা বিষয় দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমরা হয়তো কমিটমেন্ট কারোর সাথে, হয়তো কারোর জন্য, অন্য কারোর জন্য দেখছো, তো এখানে যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ সে হার্ট টু হার্ট কানেকশান চায়, ভালোবাসা চায়, শারীরিক ভালোবাসা বেশি, হ্যাঁ শারীরিক ভালোবাসা এখানে বেশি। এবং পুরুষরা দেখছো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমাদের যেটা মাস্ট করার দরকার সেটা হচ্ছে তোমার পার্টনারের প্রশংসা করার খুব দরকার। যে কুইন অফ ওয়ান্ডস, সে আকর্ষণীয়। তোমরা ভাববে প্রশংসা করলে তার অহম বেড়ে যাবে, অহংকার বেড়ে যাবে, না, তোমাকে তার প্রশংসা করতে হবে, বাড়িয়ে বাড়িয়ে না। কুইন অফ ওয়ান্ডস সে তো বোকা না, একটা কুইনের ব্যক্তিত্ব, পার্সোনালিটি আছে যার, খুব ভালো গ্রেট পার্সোনালিটি, ওম্যান, ঠিক আছে? এবার সে, তুমি যদি তাকে খুব বেশি বাড়িয়ে ছড়িয়ে বলো, সে বুঝতে পেরে যাবে তোমাকে, সে যেটা তুমি তাকে সেটা মানে সেটা নিয়ে প্রশংসা করুন, যে তোমার এটা সুন্দর, এটা সুন্দর, সেটা নিয়ে তুমি তার প্রশংসা করো এবং তোর ব্যক্তিত্বে তুমি প্রশংসা করো। এখানে প্রশংসার দরকার, তাকে ইমপ্রেস করতে গেলে প্রশংসা করো এবং ভেবে চিন্তে মেপে তোলে, মানে একদম একদম এমন বলে দিলে সে একদম ব্লকই করে দিল তোমাকে, সেরকম না, এটা লিমিটে রেখে, ঠিক আছে? তো এখানে নারী পুরুষ নির্বিশেষে যেটা দরকার, সেখানে মানে যেটা চায় সেটা হচ্ছে শারীরিক ভালোবাসা, শারীরিক আকর্ষণ এখানে তীব্র। এই কার্ড দেখানো যাবে না। কুইন অফ ওয়ান্ডস, স্ট্রেংথ, মুন এবং হচ্ছে প্যান্টাকলস, থ্রি অফ প্যান্টাকলস, থার্ড পার্টি রিলেশন হতে পারে। শারীরিক এখানে ভালোবাসার তীব্রতা, প্রবল পরিমাণে শারীরিক তীব্রতা এবং এটাও আর্থলি কার্ড, দ্য মেডিসিন ওম্যান, আর্থলি কার্ড এটা, ঠিক আছে? খুব পাওয়ারফুল ব্যক্তিত্ব, বন্যতা, এখানে বন্যতা, হিংস্রতা আছে, ভালোবাসা, কামড়াকামড়ি, মারামারি, ফায়ার এলিমেন্ট না, ফায়ার এবং একটা ওয়াটারের কম্বিনেশন, মানে কি বলে না, ফ্যাশনেবল এবং শুধু ফ্যাশনেবল না, এবং হার্ট টু হার্ট কানেকশন, মনকে রিপ্রেজেন্ট করে না, মনের সাথে যুক্ত হয়ে একটা ফায়ারি একটা মানে ভালোবাসা থাকবে এবং সেক্সুয়ালিটিও থাকবে, মানে শারীরিক আকর্ষণও থাকবে, ঠিক আছে? এখানে শারীরিক আকর্ষণটা, সে শারীরিক ভালোবাসা তীব্র পরিমাণে চায়, তা বলে এই না সে মনের সাথে কানেক্ট হয়, কারণ এখানে মুন কার্ড এবং সিক্রেটিভ, তার ভালো লাগাটা খুব গোপনে, হয়তো সে মুখে একরকম বলে, মনে এক, তার মুখে এক, কিন্তু এখানে তার মনে যেটা সেটা হচ্ছে সে প্রবল পরিমাণে কামাতুর, সে তোমাদেরকে শারীরিক ভালোবাসা চায় কিন্তু মুখে এক, ঠিক আছে? ফায়ারি এনার্জি না, ফায়ারি ব্যক্তিত্ব, পাওয়ারফুল একটা ওম্যান বা ম্যানের এনার্জি, এখানে বোথ, এখানে শারীরিক ভালোবাসা চায় এবং মানুষ, তা বলে এই না যে মানসিক না, মানসিকও চায়। মেডিসিন ওম্যান বলছে ইউর চ্যানেল ফর ডিভাইন হিলিং পাওয়ার। আচ্ছা, এখানে না, এখানে ভালো অনেক আছে না, সেক্সুয়াল হিলিংয়েরও একটা, দেখো হিলিং কিন্তু নানা প্রকারের হয়, মানসিক হিলিং, সেক্সুয়াল হিলিংকেও বোঝায়, এখানে মুন হিলিংকে তো রিপ্রেজেন্ট করছে, সেক্সুয়াল হিলিংসেরও একটা বিষয় আছে, যে হয় না যে স্যাটিসফাই হওয়ার একটা বিষয়, সেটা না এর ডিপলি যাবো না। যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে হিলিংয়ের একটা বিষয়কে রিপ্রেজেন্ট করেছে, তো এখানে মানসিক হিলিংকে বোঝাচ্ছে এবং হিলিংয়ের বিষয়, চ্যানেল মেডিসিন, এটা আর্থকে রিপ্রেজেন্ট করছে, তো আর্থলি একটা ব্যাপারও আছে, ফায়ারের সাথে আর্থলি একটা কম্বিনেশন আছে এবং পাওয়ারফুল একটা এনার্জি, এবং ইউর চ্যানেল ফর ডিভাইন হিলিং পাওয়ার, এবং তার হাতের মধ্যে হিলিং পাওয়ার আছে, ঠিক আছে, হাতের মধ্যে, এবং পাওয়ারফুল ব্যক্তিত্ব,
এই যে বললাম হিলিং নানা রকমভাবে হিল করা যায়, তো এখানে সেটা সে সেভাবে হিল করা আছে। এখানে এটা সে কীরকম ভালোবাসা চায় না, সে এখানে শারীরিক ভালোবাসা প্রবল পরিমাণে, তীব্র পরিমাণে শারীরিক ভালোবাসা চায়, মানসিক ভালোবাসাও আছে সঙ্গে, ঠিক আছে। তো গ্রুপ 2 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা রাঠ ফ্যামিলির সদস্য। আচ্ছা, এখানে এটা দরকার সেটা তীব্র প্রশংসা, এবং অবশ্যই শুধু প্রশংসায় কাজ হবে না, প্রশংসার সাথে এখানে তাকে সাপোর্ট করতে হবে। কুইন অফ ওয়ান্ডস কিনা সাপোর্ট, মেন্টাল সাপোর্টের একটা বিষয়কে রিপ্রেজেন্ট করছে, কিন্তু এখানে মুন কার্ড মেন্টাল সাপোর্টকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। দুটোরই দরকার। তো সে শারীরিক সম্পর্ক মানে শারীরিক ভালোবাসা তোমার থেকে চায় বেশি পরিমাণে। তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ আমাকে জানিয়ে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা রাঠ ফ্যামিলির সদস্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকো, টাটা।